গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন সফর করার জন্য চর অঞ্চল দিয়ে রওনা করেছেন। নদীর পার্শ্ব দিয়ে আল্লাহর ওলি যাচ্ছিলেন, তার সঙ্গে একজন খাদেম ছিল। হঠাৎ করে আব্দুল কাদের জিলানী তাকায় দেখি একজন মহিলা, বয়োবৃদ্ধ একজন মহিলা, বয়স্কা একজন মহিলা বসে 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 কান্না করতেছে। আব্দুল কাদের জিলানী বড় আশ্চর্য হয়ে গেলেন। বোঝা যাচ্ছে মহিলা জীবনে কিছু হারায় ফেলছে। আল্লাহওয়ালা যারা হয় মানুষের সুখে তারাও আনন্দিত হয়, আর যারা আল্লাহওয়ালা হয় মানুষের দুঃখে আসলেই তারা দুঃখিত হয়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে খাদেমকে বাড়ায় দিলেন, খাদেম যাও মহিলাকে গিয়ে জিজ্ঞাসা করো মহিলা এইভাবে কেন কান্না করতেছে। মহিলার কাছে যখন খাদেম গেল, খাদেম গিয়ে জানতে পারছি মহিলা বলতেছে, বাবা শোনো, আজ থেকে প্রায় 12 বছর আগে নদীতে একটা ঘটনা ঘটে গিয়েছে। 12 বছর আগে আমার শুধুমাত্র একটা সন্তান ছিল। সন্তান যখন পৃথিবীতে আসলো, সন্তানের বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। সন্তানকে বড় কষ্ট করে আমি লালন পালন করে বড় করলাম। সন্তান যত উপযুক্ত বয়স হয়ে গেল, আমার সন্তানটা বড় সুন্দর ছিল। আমি বয়স হয়ে যাওয়ার পরে আমার সন্তানের জন্য একটা কন্যা ঠিক করছি, একটা মেয়েকে আমি ঠিক করেছি। নদীর ওই পারে তার বাড়ি, বিবাহের দিন ধার্য করা, ওই মেয়েকে বিবাহ করায় আমার সন্তান সহ বরযাত্রী যখন ওই পার থেকে নদীর মাধ্যমে, নদী পথে নৌকার মাধ্যমে যখন এই পার থেকে এই পারে আসে, আসার পথে হঠাৎ করে আকাশের অবস্থার পরিবর্তন হয়ে গেল। হঠাৎ করে বিশাল ঝড় আর ঘূর্ণিঝড়ের কারণে অবস্থা এমন হয়ে গেল, নদী পথে নৌকাটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। অ্যাক্সিডেন্ট হয়ে সকল বরযাত্রী সহ আমার ছেলে সহ সবাই ডুবে একসঙ্গে মারা গেল। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যেই মুহূর্তে ঘটনা শুনছেন তিনি খুব কষ্ট পেয়েছেন। কষ্ট পাওয়ার কথা, কারণ তারা আল্লাহওয়ালা। আরে ওই আল্লাহওয়ালারা এই কারণে মানুষ কষ্ট পাইলে কষ্ট পাবে, এটাই তো স্বাভাবিক। আব্দুল কাদের জিলানী বললেন, ঠিক আছে তাহলে চলো মহিলার কাছে আমাকে নিয়ে যাও। আব্দুল কাদের জিলানী ওই মহিলা, বয়স্কা মহিলার কাছে গিয়ে বললেন, মাগো টেনশন করবেন না, যে আল্লাহ আপনার সন্তানকে বরযাত্রী সহ নদীপতি আকাশ মেঘাচ্ছন্ন হয়ে জ্বর কবলে পড়ে আপনার সন্তান সহ বরযাত্রী সহ যে আল্লাহ সবাইকে ডুবাইয়া মারছে, সবাই মৃত্যুবরণ করেছে, সে আল্লাহ তাদেরকে জিন্দা করতে পারে, এতে কোনো সন্দেহ নাই। না রে মুমিন না, আমার আল্লাহ পারেন মৃত্যু মানুষকে জিন্দা করতে। তিনি তো মানুষকে জীবন দান করেন, আবার মানুষকে মৃত্যু দেন। হায়াত মৌতের মালিক এই পৃথিবীর কেউ না, আমার আল্লাহ। যেই আল্লাহ মানুষকে মৃত্যু দিতে মানে সেই আল্লাহ আবার জীবিত করতে পারি। আব্দুল কাদের জিলানী বললেন, মাগো চলেন। নৌকার ভিতরে উঠলেন, আরোহণ করি একেবারে নদীর মাঝখানে, যেখানে 12 বছর আগে ওই মহিলা তার সন্তানের নতুন স্ত্রী সহ বরযাত্রী সহ যারা মৃত্যুবরণ করেছে নদীতে নৌকা ডুবি যারা মৃত্যুবরণ করেছে গো, আব্দুল কাদের জিলানী যেখানে মৃত্যুবরণ করছে সেই স্থানের মধ্যে গেলেন। সেই স্থানের মধ্যে গিয়া আল্লাহর হুকুমে আব্দুল কাদের জিলানী শুধুমাত্র বললেন, কুম বিইذনিল্লাহ। আরে মুমিন, আব্দুল কাদের জিলানী শুধুমাত্র বললেন, আল্লাহর শরণার্থী, আল্লাহর হুকুমে তোমরা জীবিত হয়ে যাও, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। যারা মৃত্যুবরণ করেছো জীবিত হয়ে আল্লাহর নির্দেশে দাঁড়ায় যাও। এই কথাটা বলতে দেরি হয়েছে। আব্দুল কাদের জিলানীর কথার এত দাম, আমার আল্লাহ নৌকায় যারা ডুবে যারা মৃত্যুবরণ করেছিল, নতুন নববধূ আর নতুন জামাই সহ বরযাত্রী সহ সবাইকে যে অবস্থায় তারা মৃত্যুবরণ করেছে এই অবস্থায় উঠাইছেন। আপনাদের মনে প্রশ্ন হতে পারে, এটাও কি সম্ভব? হ্যাঁ, এটা কোনো পীরের দ্বারা সম্ভব না, আমার আল্লাহর দ্বারা সম্ভব।
হ্যাঁ, কোন পীর, কোন আল্লাহ বলা, আব্দুল কাদের জিলানী ওনারা তো আল্লাহ বলা ছিলেন। আসলে এটা ওনাদের কোনো ব্যক্তিগত পাওয়ার না, এটা ওলিদের কারামাত। বিশ্বাস করা লাগবে কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত হলো সত্য, কিন্তু এটা ওলিরা করে না, এটা আমার আল্লাহ করে। আল্লাহ যখন যা ইচ্ছা তখন তিনি তাই করতে পারেন। আরে আমার আল্লাহ কোন বলতে দেরি হয় গো, ফায়াকুন হইতে দেরি হয় না। আমার আল্লাহ কোন বলার সাথে সাথে যে কোনো জিনিস হয়ে যায়। আব্দুল কাদের জিলানী তার ক্ষমতা দিয়ে তাদেরকে জীবিত করেন নাই, আল্লাহর পাওয়ার, আল্লাহর হুকুমে তাদেরকে জীবিত করছেন। 12 বছর আগে যেভাবে তারা মৃত্যুবরণ করেছিল, হুবহু ঠিক সেম সেই অবস্থায় একেবারে জিন্দা হইয়া নতুন জামাই নববধূ সহ বরযাত্রী সহ সবাই উঠে দাঁড়ায় গেল। মহিলা খুশিতে আনন্দে আত্মঘারা হবেই তো। একটা মা জানে তার সন্তান হারানোর কি বেদনা, একটা মা কত কষ্ট করে পৃথিবীতে সন্তান ভূমিষ্ঠ করে, এটা একমাত্র মা জানে, আর কেউ জানে না। মা জানে সন্তান ভূমিষ্ঠ করতে হলে কত কষ্ট করা লাগে, মায়ের মতো কষ্ট পৃথিবীতে আর কেউ করে না। একেবারে ছোট্ট অবস্থায় আব্দুল কাদের জিলানীর মা আব্দুল কাদের জিলানীকে নিয়ে গেলেন উস্তাদজির কাছে। উস্তাদজির কাছে নিয়ে আগে বলেন, উস্তাদজি আমার সন্তানকে আপনি আরবি অক্ষরগুলি শিক্ষা দেন, আলিফ বা তা থা। আমার সন্তানকে আপনি আরবি অক্ষরগুলি শিক্ষা দেন, এরপরে আরবি অক্ষরগুলি শিখি আস্তে আস্তে আমার সন্তান কোরআন তেলাওয়াত করবে, আস্তে আস্তে কোরআন শিখবে, এরপরে হাদিস শিখবে, মুসলমানের শ্রেষ্ঠ বুজুর্গ হবে। আব্দুল কাদের জিলানীর উস্তাদ এবার আব্দুল কাদের জিলানীকে প্রথম দিন বলছেন, বাবা আব্দুল কাদের, বাবা আব্দুল কাদের, তুমি বলো আলিফ বা তা থা। আব্দুল কাদের জিলানী বলেন, উস্তাদ জি আলিফ বা তা থা নয়, তিনি তার জবান দিয়ে বের করলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আরে মুমিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আলিফ পড়বেন দূরের কথা, আলিফের বদলা তিনি পড়তে শুরু করলেন আলিফ লাম মিম। তার মানে ডাইরেক্ট তিনি কোরআন পড়তে শুরু করলেন। এভাবে কোরআন পড়তে পড়তে আব্দুল কাদের জিলানী 1 পারা 2 পারা নয়, উস্তাদজির সামনে পবিত্র কোরআনের 18 পারা একসঙ্গে এক বৈঠকে বসে উস্তাদজিকে শোনাইলেন। উস্তাদ এবার আশ্চর্য হয়ে গেল, আরে আব্দুল কাদের তুমি তাইলে বাকিটুকুন পড়ে নাও। আব্দুল কাদের জিলানী বলেন, না উস্তাদজি আমি এতটুকু মুখস্থ করেছি, এর কারণ হলো আমি যখন আমার মায়ের পেটে ছিলাম আমার মা 18 পারা কোরআন তার মুখস্থ ছিল, আমার মায়ের সিনার ভিতরে 18 পারা কোরআন ছিল, এই জন্য আমি 18 পারা কোরআন মায়ের পেট থেকে শিখে আমি পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি। 18 পারা কোরআনের হাফেজ হয়ে মায়ের উসিলায় আব্দুল কাদের জিলানী পৃথিবীতে আসলেন। জীবনের প্রথম সবক উস্তাদজিকে 18 পারা কোরআন শোনাইলেন। এটি সাধারণ কথা না, এমনি এমনি তিনি আল্লাহর ওলি হন নাই, জামানার শ্রেষ্ঠ ওলি হন নাই, সুলতানুল আরিফিন হন নাই, আব্দুল কাদের জিলানী এমনি এমনি হন নাই, সমস্ত কুতুবদের সমস্ত ওলিদের সুলতান তিনি এমনিতেই হন না। সুলতানুল আউলিয়া হয়ে গিয়েছিলেন এমনি নয়, বরং মায়ের কারণে তিনি সুলতানুল আউলিয়া হয়েছেন। মাগো আপনাদের কি বলছি, মা আপনারা বলেন পৃথিবীতে সন্তান আসার ভিক্টোরি। মা আপনি যদি নামাজি হন, মা আপনি যদি দিনদার হন, আপনি যদি পরেজগার হন, আপনি যদি আল্লাহ ওয়ালি হন, আপনি যদি নেককার হন, আপনি যদি স্বামীর সেবা যত্ন করেন, আপনি যদি শ্বশুর শাশুড়ির খেদমত করেন, তাহলে আপনার গর্ভ থেকে যে সন্তান হবে এটা আব্দুল কাদের জিলানী হবে, সন্তান হবে সুলতান সালাউদ্দিন আইয়ুবী। নামাজ শুধু তা না, তোমার পেট থেকে বড় বড় সাহাবীদের জীবন, বড় বড় সাহাবীরা তোমার পেট থেকে এসেছে। তোমার পেট থেকে আবু বকর সিদ্দিকের মাগো জন্ম হয়েছে, তোমার মতো একজন মা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে জন্ম দিয়েছে। তোমার পেট থেকে, তোমার মতো মায়ের পেট থেকে হযরত ওমরের জন্ম হয়েছে। মাগো এই জন্য তুমি যদি নেককারক হয়ে যাও সব কিছুই ভালো হয়ে যাবে, সন্তানটাও প্রভাব পড়বে, সন্তান নেককারক হয়ে যাবে। আব্দুল কাদের জিলানীর আব্বা
আব্বা, তিনিও তো বড় নেককার ছিলেন। আবু সালিম মুসা জঙ্গি তার বাবার নাম ছিল, তিনিও বড় নেককার ছিলেন, তার মাও বড় নেককার ছিলেন। জিন্দেগিতে চোখ দিয়া বেগানা কোনো পুরুষকে দেখে নাই, পর পুরুষকে তিনি দেখে নাই। জিন্দেগিতে হেঁটে কোনো পর পুরুষের কাছে গিয়ে আব্দুল কাদের জিলানির মা কথা বলে নাই। এজন্যই তো আব্দুল কাদের জিলানি ওই মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছে। শুধু কি তাই না, আব্দুল কাদের জিলানির ঘটনা বললে জিন্দেগি বর বলা যাবে, শেষ করা যাবে না। আব্দুল কাদের জিলানির এই জন্য সংস্পর্শে জানা গিয়েছে তারাও আল্লাহর ওলি হয়ে গিয়েছে। নেককারদের কাছে গেলে কোনো মানুষ নেককার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পবিত্র কোরআনের ভিতরে আরে ওই আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আরে মুমিন, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী যারা, আল্লাহ বলা যারা, তাদের সঙ্গ তোমরা লাভ করো, তাদের সাথী হয়ে যাও, নেককারদের সাথী হয়ে যাও, আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও, নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাও। হাসরের মাঠেও আল্লাহ পাক কাউকে যখন জান্নাতে দিবেন, আল্লাহ ডাইরেক্ট জান্নাতে দিবে না। আমার আল্লাহ বলবেন, যাও আগে নেককারদের অন্তর্ভুক্ত হও, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলবেন, আগে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, প্রবেশ করো আমার নেককার বান্দাদের ভিতরে, ওয়াদখুলি জান্নাতি, এরপরে জান্নাতের ভিতরে চলে যাও। নেককার যারা, এরা আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করে, আর আপনি আমি জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি। আব্দুল কাদের জিলানী তিনিও যখন দোয়া করতেন, এত বড় বুজুর্গ, তিনি হাত বাড়ায় আমার আল্লাহর কাছে দোয়া করতেন, জান্নাত और जहन्नम से, जन्नत और जहन्नम से या रब किया करो, आरज़ू है कि मैं तुझे देखा करो। अरे मोमिन, আব্দুল কাদের জিলানী নামাজ শেষ করে হাত বাড়ায় দিয়ে যখন দোয়া করতেন, তখন তিনি বলতেন, প্রভু আমি জান্নাত চাই না গো, আমি জাহান্নাম চাই না, আমি চাই আপনার সঙ্গে মোলাকাত। জান্নাত और जहन्नम से या रब क्या करो, आरज़ू है कि मैं तुझे देखा करो। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন দোয়া করতেন, তখন বলতেন, আল্লাহ আমি জান্নাত চাই না, আমি জাহান্নাম চাই না, আমি চাই আপনার সাক্ষাৎ, আপনার সঙ্গে দেখা করতে চাই, আপনার সঙ্গে মোলাকাত চাই, আপনার ভালোবাসা চাই গো। আপনি যদি খুশি হয়ে আমাকে জাহান্নামে দিয়ে দেন তাহলেও কোনো সমস্যা নাই, আর খুশি হয়ে যদি জান্নাতে দেন তাতেও আমার কোনো আপত্তি নেই। সাবধান, আবার আপনারা এই দোয়া করেন না, সবাই দোয়া করলে হবে না, কারণ আব্দুল কাদের জিলানীর মাকাম অনেক উপরে, তিনি আধ্যাত্মিক জগতে অনেক উপরে চলে গিয়েছিলেন। কিছু মানুষ দুনিয়াতে দেখবেন বউর সঙ্গে যদি কিছু মানুষ দেখবেন দুনিয়াতে মহিলারা, স্ত্রীরা যদি স্বামীদের সঙ্গে মান অভিমান করে, স্বামীরা মাঝে মধ্যে মান অভিমান ভাঙ্গায়। কোন স্বামীরা ভাঙ্গায়? যে স্বামীর সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক ভালো, সম্পর্ক গভীর, মান অভিমান করলে সেটা ভাঙ্গায়। কিন্তু যে স্বামীর সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক ভালো না গো, এই স্বামী যদি কখনো রাগ করে দেখবেন মহিলা রাগ ভাঙ্গাবে না, আবার অপর দিক থেকে স্ত্রী রাগ করলেও স্বামী রাগ ভাঙ্গাবে না। কিন্তু আব্দুল কাদের জিলানী এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি আল্লাহর কাছে রাগ করলে আল্লাহ রাগ ভাঙ্গাবে। এর কারণ কি? এই পৃথিবীতে আব্দুল কাদের জিলানীর ঈমান ছিল সুন্দরী একটা নারীর মতো। সাপোজ মনে করেন সামনে কোরবানি ঈদ আসতেছি, একটা লোক বিদেশে ছিল, প্রবাসে ছিল 4 বছর, প্রবাস থেকে এসে
বিবাহ করেছে, মা বাবা আগে থেকেই তার জন্য সুন্দরী রূপসী রমণী একটা মেয়ে দেখে রাখছে। নেককার একটা মেয়ে, হাতের কাজও ভালো জানা, সব কিছু করতে পারে, ফাঁকা বাইন আদা বাইন যা আছে সব কিছু করতে পারে, রান্না বান্নার ব্যাপারেও সে খুব এক্সপার্ট। এরকম আছে যে বাবা চিন্তা করতেছে আমার ছেলে বিদেশে ছিল 4 বছর, দেশে এসে মাত্র সময় পাবে 3 থেকে 4 মাস। চিন্তা করলো এই 3-4 মাস যদি বৌদিকে সময় চলে যায় তাহলে তো আমার ছেলে আমাদেরকে সময় দিতে পারবে না, পরিবারকে সময় দিতে পারবে না। তাই বাবা যদি বুদ্ধিমান হয়, ছেলে বিদেশ থেকে এয়ারপোর্টে আসার আগেই বাবা সুন্দরী রূপসী রমণী দেখে ছেলের মন অনুযায়ী একটা মেয়ে দেখে রাখবে। এখন সাপোজ মনে করেন বাবা বুদ্ধিমান, এরকম ছেলের মন চাহে, মনের ইচ্ছা মোতাবেক বাবা একটা সুন্দরী রূপসী রমণী মেয়েকে রাইখা দিছে চয়েস করে। ছেলে যখন আসছে বাবা এয়ারপোর্টে গিয়ে বলছে, আব্বু তোমার কোনো টেনশন করা লাগবে না, তোমার জন্য সুন্দর সুদর্শনী একটা বউ দেখে রাখছি। ছেলে যদি নেককার হয়, ভালো হয়, তাহলে বলবে যে বাবার চয়েসই আমার চয়েস। এখন তো ছেলে বিয়া করছে বাবার চয়েসে। আল্লাহর কি কদ্দোস, ছেলে যেভাবে চাইছিল এরকম বউ পাইছে, এখন ছেলে খুশি। এখন দেখা গেছে সামনে কোরবানি ঈদ আসছে, এখন ছেলের বউ চলে গেছে ওতে আপনার শ্বশুর বাড়িতে চলে গেছে, মানে ছেলের বউ গেছে তার বাপের বাড়ি, আর ছেলের হইল শ্বশুর বাড়ি, ঠিক না? এখন যখন গেল, যাওয়ার পরে সেখানে বউ একটু অভিমান করে বলতেছে স্বামীরে, আমি আর যাবো না, আপনি এসে নিয়ে যান। এখন জামাই যদি বউরে সত্যি মহব্বত করে তখন তার হাতে টাইম নেই, কারণ মাত্র 3-4 মাসের ছুটি নিয়ে আসছে, অনেক আত্মীয় স্বজনের বাড়িতে যেতে হবে। এরপরেও সে যখন অভিমান করছে, অভিমান ভাঙানোর জন্য জামাই যাবে কি যাবে না? অবশ্যই যাবে। কিন্তু যদি বউ তার মন মোতাবেক না হয়, বউ যদি আমাকে এসে নিয়ে যাও, বউ যদি কেল্লা হয়, দেখতে সুন্দর না হয়, ছেলের মন মোতাবেক না হয়, দুইজনের মনের মিল হয় নাই, এখন যদি এই মেয়ে তার স্বামীর কাছে অভিমান করে আর বলে যে তুমি আমাকে এসে নিয়ে যাও, না হলে আমি আর আমু না, তখন জামাই কইব টাডা টাডা টাটা টাটা গুড বাই, এখানে থাকো, কারণ আমি আর এসে তোমাকে নিয়ে যাব না। তাহলে বোঝা গেল আব্দুল কাদের জিলানীর ঈমান হলো ওই সুন্দরী মেয়ের মতো, ভদ্র মেয়ের মতো। যেই ভদ্র মেয়ে, সুন্দরী মেয়ে তার স্বামীর মন জয় করতে পারছে, এখন যদি সে অভিমান করে স্বামী ভাঙাবে, ঠিক তো দ্রুপভাবে আব্দুল কাদের জিলানীর ঈমান ওই সুন্দরী ভদ্র মেয়ের মতো। ঈমানটা বড় স্বচ্ছ, পরিষ্কার, পুত পবিত্র। তিনি যদি রাগ করেন, অভিমান করেন, আল্লাহ অভিমান ভাঙাবে। কিন্তু আপনি আমি যদি রাগ করি, আল্লাহ কইব থাক, তুই জাহান্নামে থাক। কারণ আমাদের অবস্থা হলো এই, আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, হালাল হারাম মানি না, শরীয়ত মানতে রাজি না, আল্লাহর ইবাদত বন্দেগী করতে রাজি না, বছরে 2-1 দিন নামাজ পড়ি, সপ্তাহে জুমাতে গিয়ে শরীক হই। আমরা যদি আল্লাহর উপর অভিমান করে ফেলি আর দোয়া করে, আল্লাহ আপনি চাইলে আমারে জান্নাত দেন, চাইলে আমারে জাহান্নাম দেন, আল্লাহ কইব তুই থাক, জাহান্নামই থাক, আর তোকে জাহান্নাম থেকে উঠানো হবে না। নাই অভিমান সবাই করলামে না, অভিমান করবে কি যার আল্লাহর সাথে সম্পর্ক ভালো। আব্দুল কাদের জিলানীর আল্লাহর সাথে সম্পর্ক কেমন চিন্তা করে দেখেন। একটা ঘটনা বলে ফেলি, তাহলে আরো সুন্দর করে বুঝবেন। আব্দুল কাদের জিলানীর একজন দুফা ছিল। দুফা চিনেন তো? আব্দুল কাদের জিলানীর কাপড় ধুয়ে দিত, মাঝে মধ্যে কাপড় ধুয়ে সুন্দর করে ইস্ত্রি করে দিত। সেই দুফা আব্দুল কাদের জিলানীকে খুব বেশি মহব্বত করতেন। একটা সময় সেই দুফা ইন্তেকাল করলো, হায়াত শেষ হয়ে গেল। আব্দুল কাদের জিলানীর দুফা যখন ইন্তেকাল করছে, খবরে যাওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা তার কাছে আসছে, এসে জিজ্ঞাসা করে, মান রাব্বুকা, তোমার রব কে? মান রাব্বুকা, তোমার রব কি? ওমা দিনুকা, তোমার দিন কি? ওমান নবিয়ুকা, তোমার নবী কে? ওমান হাদার রাজুলুল্লাযী বুইথা ফীকুম, অথবা ওই ব্যক্তি সম্পর্কে বলো যে ব্যক্তি তোমার সামনে দেখানো হচ্ছে তাকে চিনো কিনা? নবীর চেহারা দেখায় বলা হবে। এখন দুফা কয়, আমি দুফা। দুফা? মান রাব্বুকা, তোমার রব কে? আমি দুফা। এবার দ্বিতীয়বার মুনকার নাকির ফেরেশতা বলি, ওমা দিনুকা, তোমার দিন কি?
আব্দুল কাদের জিলানী দুফা ডাক দেয়া কয় আমি দুফা। তুমি দুফা, তোমার দুফা এটা জিজ্ঞেস করছি? কয় হ্যাঁ, এটাই প্রশ্নের জবাব। ওয়ামান নবিয়ুকা, তোমার নবীকে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির খাদেম দুফা ডাক দেয়া কয় আমি হলাম দুফা। এবার আল্লাহর কাছে ফেরেশতারা গিয়ে বলে, আল্লাহ গো, এমন একজন ব্যক্তি আসলো কবরে, প্রশ্নের জবাব দিয়েছি, বারবার 3টা প্রশ্ন করা হলো, প্রত্যেকবারই সে বলে আমি দুফা, আমি দুফা। বুঝলাম না এটা কেমন প্রশ্নের জবাব। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হ্যাঁ তোমরা বুঝতে পারো নাই, সে বুঝিয়েছে। আমার প্রিয় গোলাম, আমার প্রিয় বন্ধু আব্দুল কাদের জিলানীর সে দুফা। মূলত সে বুঝিয়েছে মান রাব্বুকা, তোমরা জিজ্ঞেস করছো রবকে, সে দুফা দিয়া বুঝাইছে আব্দুল কাদের জিলানীর সে হলো খাদেম। আব্দুল কাদের জিলানীর দুফা, সে বুঝিয়েছে মান রাব্বুকা, এর অর্থ হলো আমাকে জিজ্ঞেস করে লাভ নাই, আমি আব্দুল কাদের জিলানীর দুফা, তিনি যে জবাব দিবেন সেই জবাবটাই বোঝে নাও। আব্দুল কাদের জিলানীকে যদি জিজ্ঞেস করা হইত মান রাব্বুকা, তোমার রব কি, অবশ্যই তিনি জবাব দিয়ে বলতেন রাব্বি আল্লাহ, তাহলে বুঝে নাও তার জবাব হয়ে গিয়েছে। 2 নম্বর, আব্দুল কাদের জিলানীকে যদি জিজ্ঞেস করা হইতো মা দিনুকা, আপনার দিন কি, অবশ্যই আব্দুল কাদের জিলানী জবাব দিয়ে বলতেন দিনী আল ইসলাম, তাহলে এটা তার পক্ষ থেকে জবাব হয়ে গেল। 3 নম্বর, আব্দুল কাদের জিলানীর দুফা বুঝাইছে, আমি তো দুফা আব্দুল কাদের জিলানীর। তাকে যদি জিজ্ঞেস করতাম আমার নবিয়ুকা, তোমার নবীকে, অথবা নবীর চেহারা তার সামনে প্রকাশ করা হইলে অবশ্যই তিনি চিনতেন, কারণ সারা জীবন তিনি তাকে অনুসরণ করেছেন, তাকে ফলো করেছেন। এর অর্থ হলো তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির খাদেম, এই কথাই বুঝিয়েছি, দুফাই কথা বুঝিয়েছি। তোমরা কি বুঝো নাই তার কবরকে তোমরা জান্নাতের সঙ্গে অ্যাডজাস্ট করে দাও। সুবহানাল্লাহ। একজন নেককার ওলির সহবতে থাকার কারণে তার জিন্দেগির পরিবর্তন হয়ে গেল। আরে মুমিন, এই ছিলেন আব্দুল কাদের জিলানী। অসংখ্য ঘটনা। আব্দুল কাদের জিলানীকেও যখন কবরের মধ্যে রাখা হয়েছিল, আব্দুল কাদের জিলানী মুনকার নাকির তার কাছে এসেছিল প্রশ্ন করার জন্য। তিনি প্রশ্নের জবাব দিবেন দূরের কথা, বরং তাদেরকে তিনি গ্রেফতার করে ফেলেছিলেন। আব্দুল কাদের জিলানী এসে আব্দুল কাদের জিলানীর কাছে মুনকার নাকির ফেরেশতা আসি জিজ্ঞাসা করেছিল মান রাব্বুকা, আপনার রবকে, ওমা দিনুকা, আপনার দিন কি, ওমান নবিয়ুকা, আপনার নবী কে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করে তোমরা কোথা থেকে আসছো? আমরা বহু দূর থেকে এসেছি আল্লাহর পক্ষ থেকে। আব্দুল কাদের জিলানী বলেন তোমরা কি তোমাদের রবকে ভুলে গেছো? কয় না, ভুলি নাই। তাই যদি হয় বহু দূরের পথ অতিক্রম করে এসে যদি তোমরা তোমাদের রব মান আল্লাহকে ভুলে না যাও, আমি আব্দুল কাদের জিলানী মাত্র দুনিয়ার থেকে 3.5 হাত মাটির নিচে আসলাম, যে আল্লাহর জন্য আমার জীবনটা উৎসর্গ করে দিলাম, ওই আল্লাহকে আমি ভুলে যাব তোমরা কেমনে ভাবছো? আব্দুল কাদের জিলানী উল্টা তাদেরকে গ্রেফতার করে ফেলছে। কেমনে ভাবছো? জবাব দিয়ে যাও। ওরা সহ্য হয়ে গেল। আর আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ গো, এমন একজন মানুষের কাছে গিয়েছি, প্রশ্নের জবাব দিবে দূরের কথা আমাদেরকে প্রশ্ন করে আটকায় ফেলছে। আল্লাহ বলে বুঝে শুনে যাওয়ার দরকার ছিল, সবার অবস্থা এক না। সে হলো আমার প্রিয় গোলাম আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী আব্দুল কাদের জিলানী। সেই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এত বড় জবরদস্ত বুজুর্গ, এত বড় জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। আজও ইতিহাসের পাতায় তার নাম স্বর্ণ অক্ষরে লেখা আছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কেউ ভুলতে পারবে না, বলার মতো কোনো সুযোগ নেই, কারণ তারা ছিল খাঁটি আল্লাহর মাহবুব, খাঁটি আল্লাহর বান্দা, এতে কোনো সন্দেহ নাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি শুধু খাঁটি আল্লাহ ওয়ালা ছিলেন তা না, তার বাবা আবু সালেহ মুসা জঙ্গি তিনিও একজন খাঁটি আল্লাহ ওয়ালা ছিলেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যখন ছোট ছিলেন, একেবারে ছোট, মাত্র বয়স 4 বছর, তখন তার বাবা আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন একজন ইমাম, মসজিদের ইমাম। আবু সালেহ মুসা জঙ্গি মসজিদের ইমাম। এলাকার মহল্লার একজন লোক মারা গেল, মসজিদের ইমাম হিসাবে ওই লোকটা ওসিয়ত করে গেল। আবু সালেহ মুসা জঙ্গি
ইমাম সাহেব মানে আব্দুল কাদের জিলানীর পিতা, তিনি আমার জানাজা পড়াবে। লোকেরা আসে দৌড়ায়, হুজুর, ইমাম সাহেব হুজুর, আপনার একজন মুসল্লি মারা গেছে। আব্দুল কাদের জিলানীর বাড়িতে আসলো। আসার পরে আব্দুল কাদের জিলানী একেবারে ছোট্ট, একেবারে ছোট, অল্প বয়সের কিন্তু বড় বিচক্ষণ ছিলেন। ছোটবেলা থেকেই তিনি যে ভবিষ্যৎ সুলতানুল আরিফিন হবেন তার প্রমাণ বহন করছিল। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লক্ষ্য করে দেখলেন তার বাড়িতে কিছু মানুষ আসলো। মাকে জিজ্ঞাসা করলেন, মা গো, আমাদের বাড়িতে কিছু লোক আসলো, কেন আসছে? মা জবাব দেয়া কয়, বাবা, তোমার আব্বুর একজন মুসল্লি মারা গেছে, তোমার আব্বুকে বলে গিয়েছে জানাজা পড়ানোর জন্য। আব্দুল কাদের জিলানী ডাক দেয়া কয়, মা গো, তাহলে আমারও সুন্দর করে সাজায়া দেন, আমারও কাপড় পরাইয়া দেন, আমারও নতুন পোশাক পরাইয়া দেন, আমিও আমার বাবার সঙ্গে যাব। বাবার সঙ্গে গিয়ে আমি জানাজার নামাজ কেমনে পড়তে হয় আমি সেটা শিখে নিব। আল্লাহু আকবার। ছোটবেলা থেকে তিনি কত বড় মাপের বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, মা গো, ও আম্মা, আমিও যাব, আমার আব্বা যেহেতু জানাজা পড়াবে, আমি দেখব আব্বাজান কিভাবে জানাজা পড়ায়। ছোটবেলা থেকে আমি শিখতে চাই, কারণ ছোটবেলা যদি একজন মানুষ দিনদার হয়, এটা দিনদারিত্ব তার ভিতরে থেকে যায়। এই জন্যে নিয়ম হচ্ছে আপনার সন্তানকে ছোট্ট অবস্থায়, এরপরে বয়স হয়ে গেলে আপনি তাকে জেনারেল শিক্ষা দেন, তাকে প্রফেসর বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই, নো প্রবলেম। কিন্তু ছোট্ট অবস্থায় তাকে কোরআনের শিক্ষাটা দিয়ে দেন। ছোট বাচ্চাকে যদি কোরআনের শিক্ষা দিয়ে দেন, দেওয়ার পরে জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে সে সরকারি বড় চাকরিজীবী হবে, কোনোদিন সে সুদ খাবে না, কোনোদিন, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, কোনোদিন সে ঘুষ খাবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, কোনোদিন মানুষের হক নষ্ট করবে না, কোনোদিন সে দর্শন করবে না। কারণ জানবে কোরআন হাদিস পড়ার কারণে এইগুলি করলে কি পরিমাণ ক্ষতি হয়, ওইগুলির দ্বারা মানুষের জীবনের সফলতা আসতে পারে না। এই জন্য নিয়ম হলো ছোট্ট অবস্থায়, একেবারে ছোট্ট থাকা অবস্থায় তাদেরকে কোরআন হাদিসের শিক্ষা দিয়ে দেওয়া। সম্মানিত সুধী, এই জন্য আমাদের বাচ্চারা, মা বোনেরা যারা শুনতেছেন, বাহির থেকে তাফসীর যারা নিয়মিত শোনেন, আপনারা আমাদের এই আলোচনা, ধারাবাহিক আলোচনা যারা শোনেন, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, অবশ্যই আপনার সন্তানগুলিকে আপনারা কোরআনের শিক্ষা দিবেন। আব্দুল কাদের জিলানী ডাক দেখো, মা গো, আমি আমার আব্বার সাথে যাব। তাকে কাপড় টাপড় পরায়া সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হলো। চিনি গেলেন, জানাজার নামাজে যাবে। জানাজার নামাজ হলো ফরজে কিফায়া, 4 তাকবীরের জানাজার নামাজ। যখন জানাজার নামাজ পড়ার জন্য সবাই এসে মসজিদে জমা হয়েছে, জমা হওয়ার পরে কিছু মুসল্লিরা আছে, এরা আগের কাতারে আসছে, এদের জুতা ছিল আগের কাতারে, আর যারা পিছনে আসছে এদের জুতা ছিল পিছনের কাতারে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আরে মুমিন, আব্দুল কাদের জিলানী নামাজের জন্য মুসল্লিরা দাঁড়াইছে, তিনি কি করলেন? মুসল্লিদের জুতা ছিল যারা আগের কাতারে দাঁড়াইছে, এদের জুতাগুলি তিনি ডাইরেক্ট সরায়া, এমনকি দাজলা নদী পাড়েই ছিল, দাজলা নদীর পাড়েই তার বাবা মসজিদের ইমামতি করতেন। আব্দুল কাদের জিলানী প্রথম কাতারের মুসল্লিদের জুতাগুলি, কিছু জুতা বাহিরে ফেলে দিলেন, কিছু জুতা ওই যে দাজলা নদীতে ফেলে দিলেন। দ্বিতীয় কাতারের জুতাগুলি প্রথম কাতারে নিয়ে আসলেন। মুসল্লিরা নামাজ শেষ করেছে, এই কাজ কে করলো? একজন মুসল্লি ডাক দেয়া কয়, বাপজাইটা, এটা আর কেউ করছে না, আব্দুল কাদের করছে। আব্দুল কাদের জিলানীকে তার আব্বা আবু সালিম মুসা জঙ্গি জিজ্ঞাসা করে, ও বাবা, এই কাজ কি তুমি করেছো? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ আমি করেছি। তাহলে মুসল্লিদের জুতা তুমি এইভাবে ফেলে দিলা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, আব্বাজান গো, আপনি এদেরকে মুসল্লি বলতেছেন, আমি আমার চোখ দিয়ে একজনকেও মুসল্লি দেখি না। যতগুলি মানুষের জুতা ফেলে দিয়েছি, আমার চোখ দিয়ে একজনকেও মুসল্লি দেখি না, একটাও মুসল্লি না। শুধুমাত্র জানাজার নামাজে আসলে মুসল্লি হয় না, একজনও মুসল্লি না। আমি চোখে দেখতেছি প্রত্যেকটা হলো আল্লাহর নাফরমান। তাই আমি কি করব? আমার চোখে আমার আল্লাহ পাওয়ার দিয়েছি, চোখ দিয়ে দেখতেছি, তাই তাদের জুতাগুলি আমি দাজলা নদীতে আর কিছু এদিক সেদিক ফেলে দিয়েছি। ছোট্টবেলা থেকে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কত বড় মাপের ওলি ছিলেন। এই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও যে আল্লাহর ওলি হয়েছিলেন, এটা ছিল তার মায়ের অবদান। মা ভালো, ফ্যাক্টরি ভালো, ফ্যাক্টরি ভালো হইলে মাল ভালো হয়।